মাদারীপুর শহরের অদূরেই এক বাবার আগমন হয়েছিল। কবে কখন হয়েছিল তার নির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। মানব সেবা করাই বাবার একমাত্র ব্রত। প্রতিদিন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোকজন বাবার কাছে ছুটে যায়। এই পার্থিব জগতের লোভ লালসা বাবাকে ছুতে পারে না। আসেন বাকিটা ভিডিওতে দেখে নেই। বাবা, বাবা, কি বলছো? বল, তোর কি সেবা করতে পারি? বাবা, আগের বার তুমি তিশার লাগে আমার বিয়া দাও নাই, 9-6 করছো আমার বিয়া নিয়া। এখন কয়দিন পরে আমার এসএসসি পরীক্ষা। এখন এসএসসি পরীক্ষা নিয়ে 9-6 করো না। কিভাবে পাস করবো সেটা বলো। এসএসসি পরীক্ষার পাস? আমার কাছে তো ব্যবস্থা আছে, তবে তোর দুইটা জিনিস মানতে হবে। কি মানতে হবে বাবা? 10টা অসহায়, দুস্থ, এতিম বাচ্চাকে একবেলা খাওয়াইতে পারবি না বৎস? পারবো বাবা। আর তোকে আমি একটা তাবিজ দিব, তাবিজের মানটা রক্ষা করতে পারবি না বৎস? পারবো বাবা। 10টা এতিম অসহায় বাচ্চারে একবেলা পেট পুরে খাওয়াইতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে এর মধ্যে 10টা বাচ্চাই যেন এতিম আর অসহায় হয়। 10টা এতিম বাচ্চা আমি কই পাবো বাবা? এই ব্যবস্থাটা তোমার করে দেওয়া লাগবে। তুই হাদিয়ার ব্যবস্থা করে দে, আমি ব্যবস্থা করে দিব। এই যে বাবা, ব্যবস্থা করে দিও। এটা তুই কি দিলি বৎস? বাজারের যে অবস্থা, বাজার যে গরম, এতে তো 10টা এতিম বাচ্চার রুটি কলা খাওয়ার টাকাও হবে না বৎস। এই নাও বাবা, তাইলে আরো 1000 না। দেখি, আমি চেষ্টা করব এর ভিতরে ব্যবস্থা করে দেওয়ার। এনে এটার মান রক্ষা করিস, এইটাই তোকে পারবে এসএসসি পরীক্ষায় পাশ করাতে। ধন্যবাদ বাবা, আসি, দোয়া রাখো। ঠিক আছে বৎস, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। বাবা, বাবা, কি বৎস, কিছু বলবি? বাবা, তুমি তিশারে নিয়ে 9-6 করছো, আমি কিছু কই নেই। এবার তুমি পরীক্ষা নিয়েও 9-6 করলে, এবার তোমার আমি ছাড়বো না। তোর 1 নম্বর কাজ ছিল 10টা অভাবগ্রস্ত অনাথ শিশুকে পেট পুরে একবেলা খাওয়ানোর। সেই কাজের দায়িত্ব তো আমিই নিয়ে নিয়েছি তোর জন্য। তোর 2 নম্বর কাজ ছিল তাবিজের মান রক্ষা করা। তুই কি পারছিলি তাবিজের মান রক্ষা করতে? হ্যাঁ বাবা, আমি তো এই যে তাবিজটা পড়ছিলাম। তাবিজের মান রক্ষা করতে তুই পারস নাই। তাবিজের ভেতরটা একটু বের কর, খুলে দেখ কি আছে।